বন্ধুরা, কেমন আছো সবাই? আজ যা গরম পড়েছে, রান্নাঘরে কিন্তু মোটেও যেতে ইচ্ছে করছে না। তাই বানিয়ে ফেললাম গরমে সবজি দিয়ে খুব কম মশলায় পাবদার ঝোল। সাথে ছিল আলু ভেন্ডি ভাজা। তবে ভেন্ডির বিভিন্ন পদ পরবর্তী পর্বে তোমাদের দেখাবো। এখন চলো চটপট বানিয়ে ফেলি পাবদা মাছের ঝোল। গরমে সবজির মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি পটল। দুটো মাথা সামান্য বাদ দিয়ে লম্বা দুভাগ করে নিচ্ছি। বেগুনগুলোকেও লম্বা করে ডুমো ডুমো করে কেটে নেব। এখানে সজনে ডাঁটাগুলোকেও আমরা একইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। সজনে ডাঁটা কিন্তু পেটের পক্ষে দারুণ। বাঙালির মাছের ঝোলে আলু না ছাড়া তো হয়ই না, তাই আলুগুলোকেও ডুমো ডুমো করে লম্বা করে কেটে নিচ্ছি। আর এই আলুগুলোকে কিন্তু আমি গরম জলে হালকা একটু ভাপিয়ে নিচ্ছি, তাতে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলুটা হালকা ভাপানো হয়ে গেছে, এবার পটলটাও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। আর পাবদা মাছগুলো ধুয়ে রাখা আছে, আমি তাতে নুন আর হলুদ মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের গায়ে। এপিঠ ওপিঠ দুপিঠেই কিন্তু ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর একে একে এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে, এবার কিছু বড়ি আমরা ভেজে নেব। বড়িতে হালকা কালার চলে এসছে, আর এটা আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার সিকি চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে। আর ভাপিয়ে রাখা আলুগুলোকে এবার ভেজে নেব। মাছের ঝোলের আলুগুলোকে কিন্তু আমি 80% মতো সেদ্ধ করে নিই, তাতে কিন্তু ঝোলটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলুতে হালকা কালার চলে এসছে, তুলে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি পটলগুলোকে। পটলগুলো কিন্তু আমি হালকা ভাপিয়ে রেখেছি। আর পটলের সাথে দিয়ে দিচ্ছি অন্যান্য সবজিগুলো। 2 মিনিট মতো সাঁতলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে কিন্তু আমি অল্প আঁচ করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। ঠিক 3 মিনিট পর ঢাকাটা খুলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে ঝোলের রঙটা একটু ভালো হয়। মশলাটা দিয়ে একটু ভালো করে সাঁতলে নেব। আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে জল, এতে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এবার আস্তে আস্তে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আন্দাজ করে 2 থেকে 3 বড় কাপ গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু একটু পাতলা হলেই ভালো হয়।
ঝোলটা কিন্তু ফুটে গিয়েছে। এবার আস্তে আস্তে পাবদা মাছগুলোকে খুব সাবধানে ছেড়ে দিচ্ছি। আর 2 থেকে 3 মিনিট মতো রেখে ওপর থেকে বড়িগুলো ছড়িয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। গরম ভাতের পাশে এই গরমের সবজি দিয়ে পাতলা মাছের ঝোল কিন্তু এক কথায় অসাধারণ। তোমরাও কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করো। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পরের পর্বে ফিরে আসবো এমন অনেক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।